কখনোই যে তাকে লাভ করা যায় না। এই মনের অহংকারকে ত্যাগ করতে হবে, আত্মাভিমানকে ত্যাগ করতে হবে, তবেই যে ওই প্রেম ভক্তি ধনকে লাভ করা যায়। যদি আমার বৈষ্ণবের কৃপা না হয় তাহলে যে ধন কখনো লাভ করা যায় না। বৈষ্ণবের কৃপাটা কেমন বাবা দেখো। ও বাবা, বৈষ্ণবের কৃপাটা কেমন আমি তাহা জানি না। একদিন মহামুনি নারদ মুনি আমার ভগবানের সাথে দেখা করতে যাচ্ছে। পথিমধ্য অদূর থেকে লক্ষ্য করলে একটি ছোট্ট পাখি বিরাট বড় সাগর, ওই সাগর মাঝে একবার ডুব দিচ্ছে, আবার কি করছে ওই পাখিটা সাগরের তীরে উঠে গা ঝাড়া দিচ্ছে। হরিবল। আবার সে লক্ষ্য করলেন ওই পাখিটা বারবার ওই সাগরের মাঝে ডুব দিচ্ছে, আবার তীরে উঠে গা ঝাড়া দিচ্ছে। মহামুনি নারদ পাখির ভাষা বুঝতে পারত। দিদি ভাই, পাখির ভাষা বুঝতে পারত। মহামুনি নারদ পাখিকে ডেকে জিজ্ঞেস করলো, এই যে পাখি, অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি তুমি ওই সাগরে একবার ডুব দিচ্ছ, আবার তীরে এসে গা ঝাড়া দিচ্ছ, বলো বলো তোমার ব্যাপারটা কি শুনি। পাখিটা বলছে, শোনো ওই বিশাল সাগরটার উপরে আমার বড় অভিমান হয়েছে গো, বড় রাগ হয়েছে। কেন জানো? ওই সাগর বড় নিষ্ঠুর গো, আমার 3খানা ডিম নিয়ে দিয়েছে। আমি ভেবেছি ওই বিশাল বড় সাগরটাকে সেচে আমি আমার 3খানা ডিম আমি বের করে নেব। এই যে সমস্ত ঘটনা দেখে বলছে, পাখি, এত বিশাল বড় সাগর আর তুমি এইটুকুনো পাখি, তুমি কি পারবে ওই বিশাল বড় সাগরটা সেচতে? ওই পাখিটা বলছে, হ্যাঁ গো, এতক্ষণ ভরে আমি ওই সাগরের জলটা সেচার চেষ্টা করছি আর মনে মনে ভাবছি যে আমার দ্বারা সম্ভব না, আমি বৃথা চেষ্টা করছি। কিন্তু যখন আমি তোমার মতো পরম বৈষ্ণবের দেখা পেয়েছি, হে বৈষ্ণব, আমার হৃদয়ে যে বড় আশা জেগেছে, আমি আশার আলো দেখতে পেয়েছি। তোমার মতো বৈষ্ণবের দেখায় আমি যখন পেয়েছি,
করতে পারবো এটা আমার বিশ্বাস। তখন ভাবনি নারদ ভগবানকে গিয়ে সবকিছু ভুলে বলছে, ভগবান এই কথা। হরি বল হরি বল হরি বল। ভগবান আমার বলছে, নারদ তুমি ঠিক বলছো তো, এই কথা বলেছে তো? বলছি হ্যাঁ গো, হ্যাঁ ভগবান ওই পাখিটি বলেছে। বলছে শোনো নারদ, আমি তোমায় বলছি ওই বিশাল বড় সাগর ওই পাখি যদি শেষতে নাও পারে, ওই পাখির হয়ে আমি সাগর সেচে দেব। ওই পাখির হয়ে আমি সাগর সেচে দেব। কেন জানো? তখন নারদ মুনি প্রশ্ন করলেন ভগবানকে, ভগবান তুমি কেন পাখির জন্য ওই বিশাল সাগরটাকে সেজবে বলো? তখন আমার ভগবান উত্তরে দিবে, নারদ তুমি দেখতে পেলে না ওই পাখিটার বৈষ্ণবের কত ভক্তি, ওই পাখিটার ভেতরে বৈষ্ণবের কত ভক্তি, আমার বৈষ্ণবের প্রতি কতটা বিশ্বাস। আমি ওই বিশ্বাসকে অটুট রাখতে ওই পাখিটা যদি সাগর সেচতে নাও পারে, আমি পাখির হয়ে ওই বিশাল বড় সাগর আমি সেচে দেব। এই যে বৈষ্ণবের প্রতি ভক্তি বাবা, এই ভক্তি কি যার তার হয় গো? কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস করো এই বৈষ্ণবের মাঝে আমার গৌর হরি দেখা পাবে, যদি বিশ্বাস করার মতো করতে পারো তবে এই ভক্তের মাঝে আমার গৌর হরির দেখা পাবে। তাই হে ভক্তজনা আসো, দেহের মান অভিমানকে ভুলে গিয়ে এই দেহের আত্মাভিমানকে ভুলে গিয়ে এসো এসো আমরা করি হরে বৈষ্ণবে বৈষ্ণবের এসো এসো হরি বল হরি বল বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ এসো এসো আমরা সবাই হরে বৈষ্ণবী হরে বৈষ্ণবী
বৈষ্ণবে বৈষ্ণবের আমারে এসো এসো আমরা বৈষ্ণবে বৈষ্ণবের এসো আমরা সবাই করি বৈষ্ণবে সঙ্গদার তার ভাবছে আমরা করি হরে বৈষ্ণবে বৈষ্ণবের আমরা সবাই করি বৈষ্ণবে আমাদের এই মানবে জন্ম ধন্য আমরা করি এই বৈষ্ণবের মানব ধন্য এসো আমরা সবাই করি বৈষ্ণবে সবাই করি
আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে এসে আজ তার ভক্তবৃন্দদের ডাকছে, ধবলি শ্যামলি বলে ডাকছে। তাই না? বাবা, এই ধবলি শ্যামলি ছিল বৃন্দাবনে। যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ গোচারণে যেতেন, ধবলি শ্যামলি বলে ডাকতেন, তাই না? কিন্তু ভগবান আমার আজ তো নদিয়ার মাঝে এসেছে। তাহলে নদিয়ার মাঝে এসে ভগবান আমার ধবলি শ্যামলি বলে কেন ডাকছে? তাহলে এখানে কি ভাবুক কবি আমার ভুল লিপিবদ্ধ করেছে? বলছে না গো, বলছে ভুল লিপিবদ্ধ করেনি। গৌর হরি আমার ওই বৃন্দাবনের ভাবরসে ডুবে গিয়ে নদিয়ার মাঝে এসে এই আমাদের মতো অত্যাচারী কলির জীবকে উদ্ধার করবে বলে, আমাদের মতো এহানো জীবের দুর্দশা হেরে গৌর হরি আমার ধবলি শ্যামলিকে কেন্দ্র করে এই জগৎবাসী জীবকে বলছে, ওরে জীব, ধবলি শব্দে বুঝিয়েছে কি জানো? বলি তোমরা ধর বলি, তোমরা ধরো ধরো বলে ও তোমরা ধর ধর বলি, ওরে নামে প্রেমে হইয়া তোমরা ধর ওরে নামে প্রেমে তোমরা ওরে নামে প্রেমে হইয়া বলি সদন ভরে বলো হরি নামে হরি এই মায়ার বন্ধু কলির জীবকে শ্যামলি বলে কেন্দ্র করে ডেকেছে কেন? বলছি ওরে মায়ামুগ্ধ কলির জীব, শোন শোন, এই শ্যামলি অর্থে বুঝিয়েছে, ওরে জগতের জীব, তোমরা সামাল করো রে, বাদন করছে, তাই না? কিভাবে?
করিয়া জয় জয় রধনী বাবা যিনি ভগবান নিজের বদনে নিজেই হই হই বলছে, তাই না? কেন বলছে ওরে জগতের জীব, এই জগৎ মাঝে যেজন একবার হই হই বলে, শুধু একই জন্ম নয়, দুই জন্ম নয়, জন্ম জন্মান্তরের মতো আমি ভগবান তার হয়ে যাই। হরি আজ আমার ভগবান নদিয়ার মাঝে এসে সবার মঙ্গলের জন্য হই হই বলছে। কেন? আপনি আচরি ধর্ম জীবকে শেখানো যায়, আর আপনি না আচরি ধর্ম জীবকে কখনো শেখানো না যায়। আমি যদি আচরণ করি আমাকে দেখে আমার এই জগতের জীব শিখবে। তাই গৌড়ে হরি আমার জয় দিচ্ছে। আসুন আমরাও সকল ভক্তগণ মিলে
আপন আপন মঙ্গলার্থে সবাই মিলে জয় দেই। এবার সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও, জয় দিলে জয় সবার হবে, জয় সবার হবে, জয় দিলে জয় সবার হবে, জয় দাও, জয় সবার হবে, জয় দাও, জয় দাও, জয় দিলে জয় সবাই হবে, বল হরি বল হরি বল, জয় জয় সবার হবে, হরি বল, হরি বল। এই জগৎ জীবের মঙ্গল কামনায় গৌর হরি আমার জয় দিচ্ছে সবার মঙ্গলের জন্য। আজ গৌর হরি আমার নদিয়ার মাঝে কি শুধু একাই এসেছে? বলছে না গো, তাহার সাথে আরো অনেকেই এসেছে। তার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তকে সঙ্গে নিয়ে পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে এসেছে। কেমন ভাবে জানো? ওরে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আনন্দে ধরে রামায়ের সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অভিরাম সবারই আনন্দ। বাবা, কীর্তনটাকে অনুমানে নয়, বর্তমানে শ্রবণ করুন। হরিবল। দেখুন, আজ এই আসরে যারা আছেন সবারই মনে একটা আনন্দ জেগেছে না? কারো মনে কি দুঃখ আছে? যত দুঃখই থাক না কেন, সকল দুঃখ আমার এই গৌর নামের সাগরে ভেসে চলে গেছে। হরিবল। যতক্ষণ পর্যন্ত এই আসরে আমরা থাকবো, এই জগতে যে ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ দুঃখ যন্ত্রণা আমাদের এই দেহ মাঝে থাকবে। যখন আবার এই আসর ছেড়ে চলে যাব, আবার সেই জ্বালা যন্ত্রণাগুলো আমাদের আস্তে আস্তে চেপে ধরবে, তাই না? আজ আমার গৌর হরি আরো কি করছি? আর বাহু তোলে গোরা চাঁদ, হরে হরি ধ্বনি, আনন্দী
বলো ভালো নদিয়া রমণ নদিয়া রমণী হরিবল। ও বাবা, আমরা এখানে যারা আছি সবাই কি রমণী? একজনও পুরুষ নাই? বৈষ্ণব কবি বললেন, ওরে এই জগৎ মাঝে রমণী শব্দের অর্থ হচ্ছে নারী, তাই না? আমরা এই আসরে যারা নারী আছি হয়তো আমরা ভাবতে পারি যে নারী কুলে জন্ম পেয়েছি আমরাই বুঝি রমণী, কিন্তু না গো, নারী কুলে জন্ম নিলেই রমণী হওয়া যায় না। রমণী হতে হলে কিছু কর্ম করতে হয়। রমণী কারা? নারী আর পুরুষের মাঝে ভেদ রাখে না যারা, যার মাঝে নেই পুরুষত্ব, যে আমি পুরুষ কিংবা আমি নারী। নারী আর পুরুষের মাঝে ভেদ রাখে না যারা, তারাই হচ্ছে রমণী। এই জগতে কারা রমণী? বৈষ্ণবী কবি বললেন, ওরে যাদের দিবানিশি নয়ন ঝরে গৌর বলে, যারা গৌর নামে গৌর প্রেম ধনে ডুবে গিয়ে যারা অদূর হতে ছুটে আসে গৌরের নামে শুনবে বলে, এই জগৎ মাঝে তারাই রমণী। তাহলে রমণী কারা? তাই বৈষ্ণবী কবি বললেন, ওরে শোনো, বলি তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, আজ তারাই তো রমণী। ওরে যারা ভজে আমার গৌরমণি, তারাই তো রমণী। ওরে যারা ভাবি গৌর গৌরমণি, তারাই তো রমণী। তারা রমণী হইয়াছে, রমণী হইয়াছে, আজ রমণী হইয়াছে, রমণী হইয়াছে। আমার গৌর বদন দর্শন করি, আজ রমণী হইয়াছে। দর্শন করে রমণী হইয়াছে। আমার আজকে এই আসরে আমরা যত নারী পুরুষ আছি সবাই রমণী হয়ে গেছি। কেন? এই আসরে একমাত্র পরম পুরুষোত্তম পুরুষ হলেন আমার ভগবান গৌরসুন্দর। গৌরসুন্দরের নামকে শ্রবণ করে তার নামও প্রেম বন্যায় ভেসে আমরা জগতের সবাই রমণী হয়ে গেছি। হরি বল। ওই লীলাকে দর্শন করলেন কে? অদূর থেকে বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ ওই লীলাকে দর্শন করে বললেন, ওরে বাসুদেব ঘোষে দেখে
জলিলা গোরা বাসুদেব ঘষে দেখে মনের হরিষে গোষ্ঠলীলা গোড়াটা করিলা প্রকাশ। অদূর থেকে বাসুদেব ঘোষ গৌর হরি লীলাকে দর্শন করে গৌর হরিকে বললেন, গৌর হে, তুমি তো প্রত্যেক দিন আসছে, প্রতিনিয়ত তোমার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তের সঙ্গে তোমার লীলা বিস্তার করে থাকো, কিন্তু প্রভু গো, প্রত্যেক দিন দর্শন করা আমার ভাগ্যে হয় না গো। আজ বহু বহু ভাগ্যের ফলে তোমার লীলা দর্শন করতে পেলাম। প্রভু তুমি এই কৃপা করো, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে জন্মান্তরে যেন তোমার লীলা আমরা দর্শন করতে পারি। প্রভু তুমি এই আশীর্বাদ করো। তাই বাসুদেবে ঘোষ কি করলেন, সে ঘষে আর দেখে রে, ঘষে আর দেখে রে, ঘষে আর দেখে রে, ঘষে আর দেখে রে। হরিবল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলীগণ, জেসমিন সরকারের বাবা, তিনিও একজন শিল্পী তাই না? জেসমিন সরকার, হ্যাঁ, তার বাবা আমাকে 100 টাকা দান করে আশীর্বাদ করেছেন। আশীর্বাদ করেছেন, আপনারা সবাই আশীর্বাদ করবেন যে মনস্কামনা নিয়ে এখানে দান করেছেন, তার দান যেন বিফলে না যায়, তার দান যেন বিফলে না যায়। সেই হরিবল, সেই শেষের দিনে যেন ভবকাণ্ডারি তাকে পার করে নেয়। হরিবল 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 হরিবল। হরিবল। বান সকল পতর ভস্য কৃপা সিন্ধু বলবৎ করিয়ানাং পাবন ভো সর্বজন সর্ব হরিবল হরিবল। এতক্ষণ পর্যন্ত আমরা গৌর হরি নদিয়া লীলাকে আস্বাদন বা শ্রবণ করলাম। এই দেহটাকে যদি নদিয়া না করানো যায় বাবা, ওই বৃন্দাবনের ভাবরসকে আস্বাদন করা যায় না বা শ্রবণ করা যায়। তাই আমরা আসুন এবার এই নবদ্বীপ লীলাকে আপন আপন গুরুর হৃদয়ে বিশ্রামে দিয়ে চলুন মধুময় মধুর সেই বৃন্দাবনে আমরা যাব। দুটি বাহু উত্তোলন করুন। হরিবল হরিবল হরিবল। হরিবল। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। ওই বৃন্দাবনের লীলা ওই বৃন্দাবনের
হরি বল হরি বল হরি বল হরি বল দাদা হরি বল একটু বাড়িয়ে দেন হ্যালো দাদা হরি বল দুই নাম্বার রাধে রাধে একটু সাউন্ড নাই হরি বল হরি বল একজন কৃষ্ণ ভক্ত দাদা ভাই সে ভালোভাবে হাঁটা চলা করতে পারে না, তার সমস্যা। আসলে অনেকের আছে, অনেকের অনেক কিছু আছে কিন্তু দেবার মতো মন নাই, এই কৃষ্ণ নামে ব্যয় করার মতো মন নাই। কিন্তু আবার দেখবেন অনেকের অনেক কিছু নাই, তবুও তার প্রাণ কাঁদে যে কৃষ্ণ নামে আমি কিছু দিতে পারতাম। আমার দাদা ভাই কি করেন আমি তো জানি না, তবে তাকে দেখে মনে হয় যার এই জীবনে নিজে ইচ্ছা করে চলতে না পারে সে অসহায় ছাড়া কিছুই নয়, খুবই অসহায়। জগৎ মাঝে যার অন্যের উপরে ভরসা করে চলতে হয় সে তো অসহায়। আজ আমার দাদা ভাই যে মনস্কামনা নিয়ে এখানে 50টি টাকা দান করেছে, আমি তা জানি না কি কামনা করে এখানে দান করেছে। আপনারা সকল সাধুগুরু বৈষ্ণব সবাই মিলে তাকে আশীর্বাদ করবেন। এই জন্মে আসলে এই জন্মে তার যা হওয়ার তো হয়ে গেছে, এর পর জন্মে যদি দাদা ভাই আমার আবার মানব জন্ম পাই, এই আপনাদের মতো যেন সুস্থ দেহ নিয়ে জন্মাতে পারে, আর সুস্থ দেহ সুস্থ মন নিয়ে হরি নাম যেন করতে পারে। আপনাদের মতো যেন দেশ বিদেশে ঘুরে ঘুরে আমার দাদা ভাই যেন ভক্তির চরম ধুলাই গড়ি যেতে পারে, ভক্তির সঙ্গ যেন করিতে পারে। হরি বল হরি বল। আর এখানে আরেকজন ভক্ত জয়নাল বিশ্বাস, আসলে এখানে এত বড় বড় ভক্ত উপস্থিত আছে, আমার মতো এই অধমের ক্ষমতা নাই যে তাদের চরণের দুইখানা যে পাদুকা আছে ওই পাদুকা বহন করার মতো আমার ক্ষমতা নাই। আজকে আমি বড় নিজেকে বড় গর্বিত বলে মনে করি, যে এই জন্যে যে আপনাদের মতো বড় বড় সাধকদের চরণ ছায়ে যে এসে আমি দাঁড়াতে পেরেছি। আমি জীবনে কিছু পারি বা না পারি তাতে আমার দুঃখ নাই, কিন্তু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে এসে যে আমি দাঁড়াতে পেরেছি এতেই আমার জন্ম ধন্য বলে মনে করি। আজকে তিনি জয়নাল বিশ্বাস এখানে 50 টাকা দান করে আমাকে আশীর্বাদ স্বরূপ দান করেছে। আপনারা সবাই মিলে তাকে আশীর্বাদ করবেন যে মনস্কামনা নিয়ে দান করেছে, ভগবান যেন সবার মনস্কামনা দান করে, সবাইকে যেন ভালো রাখে, সবাইকে যেন ভক্ত সঙ্গ করতে এগিয়ে দেয়। হরি বল হরি বল হরি বল। হরি বল। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি জয়। অমায়রা আপনারা উলুধ্বনি দিতে পারেন না? জয় জয় শ্রীতে রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি হরি বল। আমার উলুধ্বনি করলে আমার রাধা গোবিন্দের দুইটি নামকে একত্রে জপ করা হয়ে যায়। জয়ধ্বনি করলে আমার রাধা গোবিন্দের নামকে একত্রে জপ করা হয়ে যায়। আপনারা উলুধ্বনি দিতে পারেন না নাকি? হরি বল।
হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন বাসী কি, ভক্ত বৃন্দ কি, ভক্ত বৃন্দ কি, খোল করতাল কি, খোল করতাল কি, আমার ক্ষুদ্র সম্প্রদায় কি, আমার ক্ষুদ্র সম্প্রদায় কি, রাধা মাধব কি, রাধা মাধব কি, জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। রাধা কৃষ্ণ সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। এই বৃন্দাবনে আকাশ মধুর, এই বৃন্দাবনের বাতাস মধুর, এই বৃন্দাবনে বৃক্ষ আদি ধূলিকণা মধুর। হরি বল, হরি বল।